আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম জিন জাতিকে হাজির করে হাজিরা দেখার একটি বিশেষ আমল নিয়ে। আর অনেক ক্ষেত্রে আমরা গোপন কিছু জানার জন্য জিনের সাহায্য নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে জিন কিভাবে হাজির করে আপনারা তার সাথে কথা বলবেন বা তার কাছে গোপন কিছু জানবেন, তো এই বিষয়ে আজকে আলোচনা করব বা সেই মন্ত্র আপনাদেরকে শেখাবো। তো এইটি কিন্তু খুব সহজ সরল একটি মন্ত্র। এটি দ্বারা কিন্তু আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। আর এই জিন যত বড়ই হোক না কেন, যেখানেই থাক না কেন, সে কিন্তু হাজির হবেই হবে। তো আপনারা সঠিকভাবে আপনারা প্রয়োগ করবেন। তো এটি প্রয়োগ করতে হলে আপনাদের কি কি করতে হবে সমস্ত কিছু আপনাদের উন্মুক্ত করে বলে দিব। তো যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে প্রথমত কাজ করতে হলে যা যা প্রয়োজন হবে সেগুলো সংগ্রহ করবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। আর যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করে আসতে পারেন, এসে কাজ শিখতে পারেন। ও আরেকটি কথা, আপনারা হয়তো বলতে পারেন, গুরুজি আপনার হাতে ওটা কিসের চণ্ডাল দেখা যায়? এটি দেয়ারপটির চণ্ডাল। এটা জাগ্রত করা যায় না, আর এটা দিয়ে তন্ত্রক্রিয়াতে কোনো কাজেও লাগে না। এটি এমনিতেই রেখেছি, যেমন অনেক রুগীরা আসেন, তারা হয়তো এগুলো হাড়ুড্ডি দেখে আকর্ষণ হন, এই জন্যই রেখেছি। তো এইটা মানে যে তন্ত্রক্রিয়াতে আমাদের কোনো কাজ নেই। তো অনেকেই এগুলো দিয়ে কাজ করেন, অনেকেই এগুলো দিয়ে বশীকরণের কাজ দেখাচ্ছেন, বানের কাজ দেখাচ্ছেন। তো আসলে এগুলা কোনো কাজ নেই, এগুলার কোনো কাজ নেই, এগুলা কোনো জাগ্রত হয় না। তো যারা বলে এটা জাগ্রত হয় তারা আসলে বোকা স্বর্গে বাস করে। এগুলা কিন্তু অনেক এই চণ্ডাল নিয়ে ভণ্ডামি চলছেন, যা অনেকেই বলেন আয়নার ভিতরে চণ্ডাল দেখা যায় না। এটা ভুল। বাস্তবে রিয়েলি ভাবে কারো বাপের সাধ্য শক্তি নেই যে সেই ভাব করে দেখায়, কারো বাপের সাধ্য শক্তি নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কেউ পারে সেই চণ্ডাল, যদি কেউ এইভাবে দেখাইতে পারে, আমি 5 লক্ষ টাকা দিয়ে সেটা ক্রয় করব। কিন্তু এরকমটা নয়। তো আসলে চণ্ডাল বলতে যার অস্তিত্ব আছে, আমরা যা চোখের দৃশ্যমান দেখতে পারি সেটা আয়নার ভিতরে দেখা যাবে। অনেকেই বলে, আজকে একজন ফোন দিয়ে বলছেন, গুরুজি চণ্ডাল নাকি আয়নাতে দেখা যায় না। এটা ভুল। আমি তাকে কলম বা ম্যাচ দিয়ে তাকে আমি ভিডিও ইয়েতে রেখে, মানে হোয়াটসঅ্যাপে ভিডিওতে আমি কলে কিন্তু আমি তাকে মানে এ টু জেড বুঝিয়ে দিছি, উনি তখন বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে সেটি বুঝিয়ে নিতে পারেন, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন যে আসলে কোনটা সঠিক কোনটা বেসঠিক। তো যাই হোক, এই যেমন এই যে আমার কাছে যেটা আছে, এটা এটা হচ্ছে ডোমচণ্ডাল। এটা কিন্তু জাগ্রত করে, এগুলা কিন্তু নড়াচড়া করে, এটা কাজ করে। তো আপনারা চাইলে এগুলা রিয়ালি ভাবে আমার কাছে এসে দেখতে পারেন যে আসলে নড়াচড়া কিনা, এর ভিতরে প্রাণ আছে কিনা, বা এর ভিতরে জিন মক্কেল হাজির থাকে কিনা। আর এগুলাতে জিন মক্কেল বলতে কি, যেমন আমরা মানুষ, আমাদের সাথে কারেন্ট জিন থাকে, আর এই কারেন্ট জিনটাই কিন্তু মূলত এর ভিতরে আসে, আর কারেন্ট জিন দ্বারাই আমরা কাজ করে থাকি। আর যারা সাধক তারা বিভিন্ন জিন দিয়ে বিভিন্নভাবে জিনপুর দিয়ে কাজ করে থাকেন। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের মূল ভিডিওর দিকে। তো আপনাদের নিয়মকানুন বলার আগে চলুন এসএমটি আগে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আর এসএমটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। চলুন আগে এসএমটি দেখে আসি। এই এসএমটি হচ্ছে কিভাবে উচ্চারণ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি, চলুন এসএমটি দেখে নেই। এসএমটি হচ্ছে ইয়া মা সারাল জিন্নি ওয়াল ইংসি ইসি নাতা তু তোম আং ফাং তুম মিন আখতা রিস সামা ওয়া তি ওয়াল আরদি ফাং ফুজু লা তাং ফুজু ইল্লা বিসুলতা ন ফাবি আইমি আলাই রাব্বি কুমা তুকাজ্জু জিবানা ইউ সালু আল ইকু সুয়াজু মুমিন্নি রিম ওয়া নুহা সং ফালা তং সিরন। এই মন্ত্রটি বা এই আয়াতটি আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে আপনারা কাজ করবেন। তারপরেও হয়তো আপনাদের আরবিতে অসুবিধা হতে পারে, আমি বাংলায় লিখে দিচ্ছি। আপনারা বাংলাতেও আপনারা সেটি মুখস্থ করতে পারবেন দেখে দেখে। অনেকেই আরবি জানেন না, সেক্ষেত্রে বাংলা লিখে দিচ্ছি। তো আপনারা বাংলাতে দেখতে পাচ্ছেন, এই বাংলাটার এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা মুখস্থ করতে পারেন। তো এটি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করে। তো
তো আপনারা মূলত যার পরে জিন, ভূত, পেত হাজির করবেন, অবশ্যই আপনারা দেখবেন তার সাথে পূর্বের কোনো জিনের সম্পর্ক আছে কিনা, বা তাকে জিনে আসর করেছেন কিনা, বা ভূতে আসর করেছেন কিনা, বা অশুভ আত্মা বা পেত তাকে আসর করেছিলেন কিনা। এটি আপনারা কনফার্ম হয়ে তাকে গোসল করায়ে পশ্চিম দিকে মুখ করে বসাবেন। যদি এরকম রোগী থেকে থাকে, জিনের রোগী বা ভূত পেতের রোগী যদি থেকে থাকে, পূর্বে আসর করছেন বা পূর্বে শরীরে উঠছেন, ভরণ উঠছেন, এইসব যদি হয়ে থাকে, বা তুলা রাশিও যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাকে গোসল করে খুশবুদার আতর মেখে ধূপ, ধনী বা আগরবাতি জ্বালিয়ে, একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে ওই ব্যক্তিকে পশ্চিম দিকে মুখ করে বসাবেন, একটি আসন করে দেবেন, করে পশ্চিম দিকে মুখ করে বসাবেন। বসে সাধক পূর্ব দিকে মুখ করে বসবেন। মাঝখানে অর্থাৎ 12 ইঞ্চির মতো ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে আপনারা উক্ত এসএমটি জুড়ে জুড়ে অর্থাৎ উচ্চ স্বরে পাঠ করতে থাকবেন বা জপ করতে থাকবেন, যাতে ওই ব্যক্তির কানে স্পষ্টভাবে পৌঁছায়। তাহলে এইভাবে যদি আপনারা 5-7 মিনিট যদি এসএমটি জপ করতে পারেন বা পাঠ করতে পারেন, তাহলে এই জিন বা ভূত যত দূরেই থাক না কেন, সে এসে হাজির হতে বাধ্য হবে। 100%। যারা জিন হাজির করতে পারছেন না বা হাজির হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি বা এই তন্ত্র বা এই নিয়ম বা এসএমটি, এটি দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। কাজ করে যদি আপনারা কামিয়ানি হতে পারেন, সফল হতে পারেন, তবেই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি মনে করেন যে এটা দিয়ে আপনাদের উপকৃত হচ্ছে বা উপকার পাইছেন, তাহলে অন্যদের উপকৃত করার জন্য, উপকার করার জন্য আপনারা ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা অসুবিধা হয়, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন। তো আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।